নমস্কার, ওয়েলকাম ব্যাক আমার ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দই পটলের একটি রেসিপি। এটি খুবই সুন্দর এবং একটি নিরামিষ আহার। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো দই নিয়েছি। দইয়ের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু হলুদ দেব, যেহেতু দই একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে। তারপর দিচ্ছি কিচেন কিং মশলা। এই মশলাটা আমি 1.5 চামচ মতো দিলাম। তারপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে একটু ঝাল হবে, রঙও হবে। আপনারা চাইলে এমনি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিচ্ছি আমি স্বাদ মতো অল্প একটুখানি চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন খান সেরকম দেবেন। এবার এগুলো সবকে আমি একসঙ্গে মেখে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিট মতন রেখে দেবো। দইয়ের মধ্যে এই চামচের 1 চামচ একটু আটা মিশিয়ে নিলাম, তাহলে দইটা যখন আমি কড়াইয়ে দেব ফাটবে না। এমনিতে নুন চিনি দিলে তো ফাটেই না, তার সঙ্গে একটু আটা দিলেও বেশ সুন্দর এটা হয়ে থাকে, ক্রিমি একটা টেক্সচার আছে। গ্যাসটা অন করে নিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টে এলাচ, লবঙ্গ, জিরে আর দারচিনি। তার সঙ্গে আমি কয়েকটা এখানে গোলমরিচও দিয়ে দিলাম। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এই সময় আগে থেকে ধুয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পটল খুব ফাটে, আমি সেজন্য একটা এখানে ঢাকা দিয়ে দিলাম। ফোড়ন হয়ে যেতেই আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখুন খুব ফাটছে এবং পটলগুলো, সেজন্য আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিয়েছি। আমি ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখুন পটলগুলো আমি বেশ সুন্দর করে হালকা হালকা ভাজবো, বেশি কিন্তু ভাজবো না। আপনারা চাইলে পটলগুলো ছাকা তেলে ভেজেও করতে পারেন, কিন্তু আমি এটাকে বেশি ভাজবো না। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই সময়তেই স্বাদ অনুযায়ী নুন দেবো। আর নুন কিন্তু অল্প দিতে হবে, কারণ আমরা অলরেডি দইয়ে নুন দিয়েছি। এগুলোকে আমি আবার ঢেকে দিচ্ছি। দিয়ে পটলগুলো একটু নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিলাম আরেক পিঠটা ভাজা হবার জন্য। একটু কড়াইটা খুলে দেখে নিই। হ্যাঁ, এরকম বেশি কিন্তু ভাজবো না, এরকম হালকা হালকাই পটলটা ভাজবো। এবার আমি এখানে আগে থেকে মিশিয়ে রাখা সেই দইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই ঢাকা দিয়ে দিতে হবে। আমি দইয়ের বাটি ধোয়া জলটাও একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি একটু আবার ঢাকা দিয়ে দেবো। রান্নাটা পুরো ঢাকা চাপা দিয়ে হবে, প্লাস স্লো টু মিডিয়াম হিটেই হবে। ফিরে আসছি আবার 5 মিনিট পরে। বন্ধুরা, এবার সমস্ত জলটা শুকিয়ে গেছে। আমি এই সময় গ্যাসটা অফ করে দিলাম এবং পটলগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে পটলগুলো। আমি এবার এটা নামিয়ে নেব। আপনার চাইলে একটুখানি বেশি গ্রেভি রাখতে পারেন। রেডি আমার দই পটল। নামিয়ে ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিনে পটলের একঘেয়ে পটল পোস্ত, পটল ডালনা খেতে খেতে যখন বোর হয়ে যায়, তখন এরকম দই পটলটা করে খেতে পারেন, খুব ভালো লাগবে। দই পটল রুটির সঙ্গেও খেতে ভালো লাগে, আবার ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে। যদি আমার এই রান্নাটিকে আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।